একদিন অন্য কেউ বাবাকে চা দিতে পারে না? ছুটকি তো জিজ্ঞেস করেছিল। তোর আশকারা পেয়ে পেয়ে না আলো মাথায় উঠেছে, বুঝলি? বাড়িতে বাবাকে যে কেউ খাবার দিতে পারে, বংশী কাকাও তো আছে। তাহলে এতদিন ধরে বড় বৌদি নিজের হাতে খাবারটা কেন দেয়? তুই সব বুঝবি না, উল্টে তর্ক করবি, আর বাবার চোখের সামনে আমি খারাপ হয়ে যাব। ইদানিং এই সামান্য সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি আমাদের বাড়িতে কেন হচ্ছে কে জানে। তুই গিয়ে ফোনটা কর। অবলগে আমার কথা আছে। দাও, এইটা বললে চলবো না যে আলো এবারই ছোট বউ, আর মৈত্র বাড়িতে যেমন তেমন চলন চাইবো না। আমি অহনে ভাই চাচি। এবার তোমার ছোট বৌমা বুঝবে, এতদিন তো সব সীমা পার করে গেছিল না। তোমাকে বলা হয়নি বাবা, কাল রাতে আলো বড়দাকে যা তা বলে অপমান করেছে। এরপরে তো ওর এ বাড়িতে স্থান হওয়ারই কথা নয়। কি কইলি তুই? আলো বড় খোকারে অপমান করছে? এই অত বড় কথা কেন আমরা কেউ জানাই না কেন? আপনি নামুন, আমি একটা কল নিয়ে আসছি। হ্যালো, ঠিক আছে, কালকে আমি অফিসে এসে দেখে নিচ্ছি। না না, ওরকম কোনো সমস্যা নেই। ওকে, আমাকে আগে জানাতে পারতেন না? বেটার হতো সেটা। ঠিক আছে, তোমরা লাস্ট উইকে মেলটা চেক করেছো কি? ওকে 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 ওকে। তো কি বলছে ওরা? ও, আরে সৌরভ, ফোনটা ধর ভাই, বাড়িতে একটা বড় প্রবলেম হয়েছে। বিজি বিজি বিজি। এই যে এতক্ষণে তোমার ফেরার সময় হলো? দাঁড়াও, কোথায় আসছিলে এতক্ষণ? আমি আমি আসলে একটু বাইরে। ঘড়িতে কয়টা বাজে দেখছো? আমি বলেছিলাম, কিন্তু কিন্তু ভাই তোমাকে আটকে রেখেছিল, তাই তো? আচ্ছা আলো, তুমি ইচ্ছের মা না? তুমি জানো না ইচ্ছের খাওয়ার সময় হয়ে গেছে? এই যে এত ইচ্ছে 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 করো, বাইরে বেরিয়ে সব ভুলে গেলে? বারে, ইচ্ছে তো রাতে খাবার ওষুধ আছে, ঠিক সময় তোকে খেতে হয়।
আমি তো ছুটকিকে সব বলে গেছিলাম। মা, তুমি ওর মা আলো, কিরকম মা গো? কোনো দায়িত্ব নেই? ছুটকির উপর দায়িত্ব দিয়ে সব দায়িত্ব শেষ তোমার? আচ্ছা, ছুটকি পারে ওকে খাওয়াতে? আমি দেখছি। দাঁড়াও, শুনলাম কাল রাতে নাকি তুমি বড় খোকারে অপমান করছো। আগে এইটা নিষ্পত্তি করতে হইব। বড় খোকা তোমার গুরুজন না? কি হয়েছে এটা? কি এত চেঁচামেচি কিসে? এ বাড়িতে সারাক্ষণ এসব কি হয়? কাল কি হয়েছিল বড় খোকা? আলো নাকি তোরা অপমান করছে? কেন করছো অপমান? কেন করছো অপমান আলো? আমি জেনে শুনে শুধু শুধু বড়দের অসম্মান করি না বাবা। বাপ, এ বাড়িতে আসার পর থেকে তোমার বড় ননদ, বড় যা, বড় ভাসুর কাউকেই তো অসম্মান করতে ছাড়ুন। তুমি কি বলতে চাও? সব ক্ষেত্রেই আমাদের দোষ ছিল, তোমার কোনোই দোষ নেই? আচ্ছা, তুমি কি এ বাড়িতে আমাদের ঠিক ভুলটা বিচার করতে এসছো আলো? দিদি ভাই, আপনিও কি একই কথা ভাবেন? আমি শুধু শুধুই বড়দের অসম্মান করি। তোমার শরীরটা ভালো না লাগলে তুমি ঘরে যাও না। এ বাড়িতে তো সারাক্ষণ ধরেই কিছু না কিছু চলছে, কত আর সামলাবে? শরীরটাকে তো ঠিক রাখতে হবে নাকি? যাও ঘরে যাও। বাবা, তুমি ওকে একটু বোঝাও। এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির মতো করে থাকতে হবে। ও বাড়ির ছোট, আর এই বাড়িতে ছোটরা বড়দের সম্মান করে চলে। তাছাড়া ওর একটা দায়িত্বজ্ঞান থাকা উচিত। আর যদি ইচ্ছের যত্ন আত্মি ঠিক মতো না হয়, যদি মেয়েটা কিছু একটা হয়ে যায়, তখন আফসোস করে তো কিছু হবে না। এগুলো ওকে বুঝতে হবে বাবা, বোঝাও ওকে। দেখো ছোট বৌমা, এবারে সকলের মতের বিরুদ্ধে গিয়া তোমারে বউ করে আনছি আমার দিদি ভাইয়ের জন্য। আমার বিশ্বাস ছিল শুধু মা হিসেবে নয়, বউ হিসেবে তুমি এবারই সকলের মন জয় করতে পারবা। কিন্তু অহন দেখতেছি সব উল্টা চলতেছে। এবারে কেউ কেউ তোমারে নিয়ে খুশি না, তাহলে এ বাড়িতে তোমার ঠাঁই দিমু কি কইরা? কও। দোষ ওর নয় বাবা, দোষ আমাদের। ও তো ঠিকই করেছে, ও তো আমাদের উপর ভরসা করে বাড়িতেই ইচ্ছেকে রেখে গেছে বাবা। সবাই একসঙ্গে থেকেও যদি এতটুকু না করতে পারি, তাহলে আলাদা থাকা আর একসঙ্গে থাকার মধ্যে কি পার্থক্য বলুন? লাগলো চোখে